গাইঘাটা পূর্ব চক্রের দীঘা সুকান্তপল্লী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পাঠক শিক্ষক নেতা 2024 সালে 18 এপ্রিল তার কেচ্চা দেখুন। তিনি ধরা পড়ে গেছেন সেই দিন। স্কুলে তদন্ত রিপোর্ট দেখুন, চাল রয়েছে -5 কেজি কাগজে কলমে, হিসাবে দেখাচ্ছেন -5 কেজি চাল, পাশে পড়ে রয়েছে 2 বস্তা অর্থাৎ 100 কেজি চাল। সেই চাল ঢাকতে দেখেন। ধরা পড়ে যাওয়ার পরে যে অন্যায়টা তিনি করেছেন আপনারা পরিষ্কারভাবে বুঝুন। 16 এপ্রিল মেসেজ পাঠাচ্ছেন চাল নেই। আপনারা শিক্ষক প্রত্যেকেই আছেন, স্কুলে চাল নেই। 2 দিন আগে মেসেজ পাঠিয়ে চাল পেয়েছেন, প্রমাণ দেবেন, আমি ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, 2 দিন আগে আমরা চেয়েছি, চাল পেয়েছি, প্রমাণ দেবেন। কিন্তু প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, আর তা নাহলে অন্যায়টাকে অন্যায় বলবেন। 16 তারিখে এপ্রিল মাসে 16 তারিখে চাল পেয়ে চেয়ে পাঠাচ্ছেন, স্কুলে চাল নেই, চাল পাঠান। 18 তারিখে জয়েন্ট ভিডিও জাগ্রত চৌধুরী মহাশয় তদন্তে গিয়ে দেখলেন কাগজে কলমে -5 কেজি চাল, স্কুলে কিন্তু 2 বস্তাতে 100 কেজি চাল রয়েছে। প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলেই তো সঙ্গে সঙ্গে বলেন আগের প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি এই 2 বস্তা চাল রেখে গেছেন। দেখুন, আগের যে প্রধান শিক্ষক, আগের যিনি শিক্ষকের দায়িত্বে ছিলেন বাসুদেব বিশ্বাস, তিনি 2023 সালের সেপ্টেম্বর মাসে চলে গেছেন। পাঠক চার্জ বুঝে নিয়েছেন। ওই সময় যদি 2 বস্তা চাল থাকে তাহলে দেখুন সেপ্টেম্বর মাস আর এদিকে এপ্রিল মাস, 7 মাস পর সেই চাল নাকি স্কুলে ছিল। আর সেই দীর্ঘদিনে ওয়েস্টেজ চাল ছাত্রছাত্রীদের খাইয়েছেন। তিনি নিজে লেখছেন, আমার কথা না কিন্তু। তাই শিশুদের কি ওয়েস্টেজ চাল খাওয়ানো উচিত? কি অপরাধ করেছিল আপনার ছেলেমেয়েরা? বাড়িতে খেতে দিতে পারেন না বলেই স্কুলে স্বপন পাঠকের স্কুলে ভর্তি করিয়েছেন নোংরা চাল খাওয়ানোর জন্য? কি প্রত্যেক গার্জিয়ানদের বলছে, কিন্তু ভালো করে শুনুন, আপনারা ছেলে মেয়েদের বাড়িতে খাওয়াতে পারেন না, তাই স্বপন পাঠকের স্কুলে ভর্তি করিয়েছেন নোংরা চালের ভাত খাওয়ানোর জন্যে। সরকার কি নোংরা চাল দেয়? পরিষ্কার পরিচ্ছন্ন চাল দেয়, সেই চাল খাওয়াতে হয়। নোংরা থাকলে ফেরত দিতে হয়। যে চাল নোংরা থাকে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হয়। কেন তিনি ওই নোংরা চাল খাওয়ালেন? দীর্ঘদিনের ওয়েস্টেজ চাল, লজ্জা করে না তার লিখিত দিতে? একবারও কি তার লজ্জা করলো না যে দীর্ঘদিনের চাল, জমে থাকা চাল আমি ওদের খাওয়াবো? তার সন্তান হলে কি খাওয়াতে পারতেন? প্রধান শিক্ষক আপনার কিন্তু আরো সচেতন হওয়া উচিত ছিল। আপনি স্বচ্ছ নন। আপনাকে শিক্ষক নেতা কে বানিয়েছে? আপনার উপযুক্ত শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। আপনি শিক্ষক নেতা হতে পারেন, কিন্তু শিক্ষক হওয়ার উপযুক্ত যোগ্যতা আপনার নেই। বলুন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের বলছি, আপনার স্কুলের নোংরা চাল কখনো কি খাওয়াইছেন ছাত্রছাত্রীদেরকে? দেখুন, স্বপন পাঠক লিখছেন নোংরা চাল খাওয়াইছি, দীর্ঘদিন জমে থাকা চাল। আপনারা তো শিক্ষক নেতা বানিয়েছেন, আপনাদেরও লজ্জা করা উচিত। এই শিক্ষক নেতার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত ছিল আপনাদের। স্কুলে চাল নেই, একদিন বাদেই চাল পাঠাইছে, এমন কোনো প্রমাণ দিতে পারবেন? তাহলে গরমের ছুটির 4 দিন আগে বলছেন চাল ফুরিয়ে গেছে, 16 তারিখে চাল ফুরিয়ে গেছে বলে মেসেজ পাঠাচ্ছেন। 20 তারিখে স্কুল ছুটি, গরমের ছুটি। 18 তারিখে তদন্তে গিয়ে দেখেন -5 কেজি চাল, বস্তা 100 কেজি চাল। এর থেকে কি প্রমাণ পাওয়া যায়? উনি স্বচ্ছ লোক। অন্যায়ের কিন্তু ক্ষমা হয় না, শুনে রাখেন। অন্যায়ের শাস্তি হয়, ভুল করলে ক্ষমা হয়, এটা মনে রাখবেন। আপনি যদি স্কুলের ছাত্রছাত্রীদের নিজের সন্তান বলে মনে করতেন তাহলে দীর্ঘদিন ধরে জমে থাকা ওয়েস্টেজ চাল খাওয়াতেন না। শুনুন, আপনি শিক্ষক নেতা হতে পারেন, কিন্তু উপযুক্ত শিক্ষক হওয়ার যোগ্যতা আপনার নেই। বিডিও সাহেব নীলাদ্রি সরকার মহাশয়, সভাপতি ইলা বাগচি, সহসভাপতি অজয় দত্ত, আপনাদের কাছে অনুরোধ, তেমনি অনুরোধ জনস্বাস্থ্য কর্মদক্ষ বাপি দাস। কারণ জনস্বাস্থ্য আপনার, ছেলে মেয়েদের দেখার দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আপনার। আপনি স্বচ্ছতার সঙ্গে প্রচুর কাজ করেছেন। আজ 1.5 বছর ধরে অভিযোগ করে যাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু এই শাসক দলের শিক্ষক নেতা বলে ছাড় দিয়ে যাবেন,
আমি কিন্তু ছাড়বো না। 1 মাস টাইম দিয়েছি, এর মধ্যে যদি কোনো ব্যবস্থা না নিতে পারেন আপনাদের বিরুদ্ধেই, শুনুন, আপনাদের বিরুদ্ধেই কিন্তু আমি খবর করব। তখন বলতে পারবেন না যে কেন আমাদের বিরুদ্ধে খবর করলে। শুনে রাখেন, আজ 30শে ডিসেম্বর, আগামী 30 তারিখে 30শে জানুয়ারির মধ্যেই স্বপন পাঠকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তা নাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি খবর করব, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো।